প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে বাংলাদেশে আছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার এই সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে অনেকেই বলছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি পারবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাপ তৈরি করতে, নাকি এইসব নয়, রোহিঙ্গা সংকট ও আগামী দিনের নির্বাচন নিয়ে কথা বলতে আসছেন গুতেরেস? প্রায় 7 বছরের মাথায় জাতিসংঘ মহাসচিবের দ্বিতীয় দফা সফর নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। মূলত তার এই সফরে রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ বেশি অগ্রাধিকার পাবে বলছে সরকার। এছাড়া বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও আলোকপাত করতে পারেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া জাতিসংঘ মানবাধিকার দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের প্রতিবেদনে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে প্রায় 1400 মানুষ মারা যাওয়ার তথ্য দিয়েছে। ফলে এমন হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতার প্রসঙ্গ আনতে পারেন জাতিসংঘ প্রধান। এর বাইরে সিভিল সোসাইটির সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেক বিশ্লেষক, যেখানে আগামী দিনের অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া নিয়ে জাতিসংঘের প্রত্যাশা নিয়ে কথা বলতে পারেন বলে ধারণা করা যাচ্ছে। জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর এই মুহূর্তে রাজনীতির কি সমীকরণ তৈরি করবে তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, উনি আসছেন, আমি মনে করি একটা সুযোগ তৈরি হয়েছে তার সাথে আলোচনা বসা, বড় আকারে আলোচনা বসা, যেহেতু আমেরিকা বড় আকারে জাতিসংঘ থেকে সরে দাঁড়াচ্ছে এবং সে সরে দাঁড়াচ্ছে সেটা পরিষ্কার। সেটা সে অলরেডি WHO থেকে বার হয়ে গেছে, এমনকি হিউম্যান রাইটস কাউন্সিল সেখান থেকেও বার হয়ে গেছে। এবং আমি মনে করি যেভাবে কথাবার্তা হচ্ছে, যারা এটা নিয়ে কাজ করেন তারা অলরেডি বলছেন ইউনিসেফ, ইউনেস্কো এগুলো থেকে হয়তো সে উইথড্র করবে। এই জায়গায় বোঝা যাচ্ছে যে একটা বড় প্রেশার পড়বে রোহিঙ্গাদের যেই বাজেটটা প্রয়োজন, তারা যেহেতু এখানে থাকছে, সেই জায়গায় ওই ডেফিসিটটা, যে গ্যাপটা হবে, সেই গ্যাপটা কিভাবে পূরণ করা হবে, এটাই হওয়া উচিত মূল আমাদের আলোচনা। সেক্রেটারি জেনারেল যেহেতু ওনার অনেক পরিচয় আছে, অনেক দেশের সাথে সম্পর্ক আছে, তার অফিস এই যে গ্যাপটা হবে সেই গ্যাপটা পূরণ করতে পারবে কিনা এবং কিভাবে পারবে। এবং আমাদের দিক থেকে হোমওয়ার্ক করা দরকার। অনেক কস্ট আছে যেখানে কস্ট কাটিং করা যায় কিনা, মূল একেবারে যেই নেসেসিটি দরকার, যেটা না হলেই হবে না, সেই হিসাবটা বার করা দরকার। তারপর পরের হিসাবগুলো আনা যেতে পারে, কারণ আমাকে তো তাকে লাইফ সেভিংটাই হলো বড় কথা। সেই দিকে নজর রেখে আমাকেও কিন্তু হোমওয়ার্ক করতে হবে। সেই হোমওয়ার্কটা যদি ওনার আসার আগে যদি করা থাকে, তাহলে যখন নেগোসিয়েশন বসা যাবে বা ডিসকাশনে যখন বসা যাবে, তখন বলা যাবে যে এই হলো গ্যাপ, এই হলো পরিমাণ। আপনার অফিস বা আপনি নিজে ব্যক্তিগত, যেহেতু ওনারও ইনফ্লুয়েন্স আছে পৃথিবীর অনেক জায়গায়, সেখান থেকে কিভাবে এই গ্যাপটা পূরণ করা যেতে পারে। কারণ আমি মনে করি যেই বড় সমস্যা দাঁড়াচ্ছে এবং দাঁড়াবে, সেটা হলো এই ডোনাল্ড ট্রাম্পের যেই আমেরিকার যে রিট্রিট আন্তর্জাতিকরণের থেকে, এবং যেটা তার সেক্রেটারি অফ স্টেট অলরেডি স্পষ্ট করে বলেছে যে আমরা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে যাচ্ছি। তো আমেরিকার সেক্রেটারি অফ স্টেটই যখন বলছে, রুবিও যখন এই কথাটা বললো, এটাকে আমাদের সিরিয়াসলি নিতেই হবে। তার মানে হচ্ছে আমার মাল্টিপোলার থেকে আমার কি বলা হয় এই ঘাটতিটা পূরণ করতে হবে। সেই জায়গায় আমাকে নজর দেওয়া দরকার এবং আমি মনে করি সেক্রেটারি জেনারেল আসাতে এই সুযোগটা তৈরি হয়েছে একেবারে সামনে সামনে বলা। তবে অধ্যাপক ইমতিয়াজের সাথে অনেক বিশ্লেষক একমত, জাতিসংঘের মহাসচিবের এই সফরকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আগামী দিনের নানা সমীকরণ মিলাতে হবে।